আমার গাড়িটা একটু পরিষ্কার করে দে তো। আপনার আমাকে দেখে ভিখারি মনে হচ্ছে? গাড়ি পরিষ্কার করতে বলছেন? এই গাড়ি কার? আচ্ছা এসব বাদ দে, তোকে আমি 200 টাকা দেবো, তুই আমার গাড়িটা পরিষ্কার করে দে। আচ্ছা, আপনার কোন দিক থেকে আমাকে দেখে ভিখারি মনে হচ্ছে যে 100-200 টাকায় গাড়ি? আপনি আমার সম্বন্ধে কিছু জানেনই না। কি আজব মানুষ আপনি! রাস্তাঘাটে একজনকে দেখলেন আর দেখে বললেন কি গাড়িটা পরিষ্কার করে দেন। এটা কোনো ব্যবহার? একটু সাহায্য করি, কিন্তু আপনার যে ব্যবহার না, আপনি একটা বেয়াদব ছাড়া আর কিচ্ছু না। শুনুন, টাকা কম বেশি সবারই আছে, টাকা আমারও আছে, কিন্তু আপনার মতো নাকি কোনো নেতা? তোর পোশাক দেখলেই তো বোঝা যায় তুই একটা গরিব দিনমজুর। তাও তো আমি তোকে 200 টাকা দিচ্ছি, সারাদিন খেটেও তো 200 টাকা পাস বলে মনে হয় না। শুনুন, কোটি টাকার জমি আছে আমার, কোদাল নিয়ে ঘুরছি বলে কি আমাকে দিনমজুর মনে করছেন? আমি নিজের কাজ নিজে করতে পছন্দ করি। আর এরকম তাছাড়া তোকে তো দেখলেই বোঝা যায় তুই একটা গরিব কৃষক, খেতে তো ওই দিনমজুরের কাজ করিস। সারাদিনে তুই কত টাকাই বা রোজগার করিস? 50 কি 100? আর শোন, চাপা না কম মার। আচ্ছা এসব ছাড়, গাড়িটা পরিষ্কার কর আর 200 টাকা নিয়ে এখান থেকে চলে যা। আরে শোন, তুই আর পাবি? আপনার মতো বেয়াদব মেয়ে না আমি জীবনে কোনোদিন দেখিনি। আপনার মতো মেয়ে জীবনে কোনোদিন সুখী হতে পারবে না, কারণ আপনারা কাউকে সম্মান দিয়ে কথা বলতে পারেন না। সেটা গাড়ি কেনার ক্ষমতা আমার আছে। কি একটা সাইকেল কেনার মতো টাকা আছে তোর? তুই আবার গাড়ি কেনার কথা বলছিস? তোকে যে আমি 200 টাকা দিচ্ছি, এটাই তোর মতো মানুষের জন্য লাগছে না। তোর ভালোর জন্যই বলেছিলাম, কিন্তু তুই বুঝলি না। যা এখন এখান থেকে যা। আরে আপনার সাথে তো কথা বলাই বেকার, শুধু শুধু নিজের সময় এবং সম্মান দুটোই নষ্ট। ও তো নিজেই জানে না যে গাড়িতে বসে আছে সেটা আমারই গাড়ি, কিন্তু আমি বলে তো বিশ্বাস করবে না। ছোটুর সাথে বোঝাপড়া করতে হবে, আর ছোটটাও জানা করতেই হবে। আরে কি বলছেন? আচ্ছা ঠিক আছে, আমি দেখছি। তা তুমি তো আমাকে একটু গাড়ি চালানো শেখাতে পারো, তা তো শেখাও না। কত দামি গাড়ি, আর তোমার তো লাইসেন্সও নেই। রাস্তায় কাউকে মেরে দিলে মামলাটা তো আমার নামেই হবে। আচ্ছা যাও, কম দামি কোনো গাড়ি এনে একদিন চালানো শেখাবো। আচ্ছা এসব রাখো, করে দিতে 200 টাকা দেবো তাও বলেছি। ও তো গাড়ি পরিষ্কার করলোই না, বরং আমাকে আর উল্টোপাল্টা কথা শুনিয়ে চলে গেল। তা তুমি বা কেন তাকে বলতে গেলে গাড়ি পরিষ্কার করার কথা? পরিষ্কার করার কথা মানুষটা যেই হোক, তার সাথে এভাবে ব্যবহার করাটা ঠিক না। আমি তোকে ফ্রিতে কাজ করতে বলিনি, 200 টাকা দেবো বলেছি। সবাইকে একরকম ভেবো না। আচ্ছা তো আসলে তারপরে 5 লক্ষ টাকা পাঠিয়ে দিচ্ছি। সারাদিন ঘুরে বেড়ায় তো। এক মিনিট, এই শোন, ওই বস্তাটা শেষ কর, পরের বস্তা সার এনে তার। এই তো এসে গেছে, আর আমি পাঠাচ্ছি। ওকে, এসে গেছে নবাবটা। সারাদিন মেয়েদের সাথে ঘুরে তারপরে এখন এসছে। তো সাহেব, কোথায় গেছিলেন আপনি? আসলে ভাইয়া, ওই যে গতকাল তো তুমি মায়ের ওষুধ আনতে ভুলে গিয়েছিলে, ওটাই আনতে গিয়েছিলাম। আচ্ছা, ভাইয়া একটা ফ্রেন্ডের সাথে ঘুরতে গিয়েছিলাম। মেয়ে ফ্রেন্ড? শোন, এখনকার মেয়েরা খুব বেশি ভালো না। এরা শুধুমাত্র টাকা পয়সা বাড়ি গাড়ি দেখে খোঁজ খবর আমি নিয়েছি। আর তুমি গাড়িটা পরিষ্কার করো না কেন? ও আজকে বলছিল গাড়িটা খুব নোংরা হয়ে আছে। বুঝলাম না, সপ্তাহে 5 দিন গাড়ি তোর কাছে থাকে, তুই পরিষ্কার করে নিবি। আচ্ছা শোন, ওই যে ড্যাশবোর্ডের নিচে দেখবি 5 লক্ষ টাকা রাখা আছে গাড়িতে। যা, যে শুভ্র ডিএসকে দিয়ে, ডিএস কোম্পানিতে যা। ঠিক আছে। আজকালকার ছেলেরা শুধু মেয়ে নিয়েই ব্যস্ত থাকে, বুঝবি, একদিন ঠিকই বুঝবি। দেখুন ম্যাডাম, আমরা তো আপনাকে এত টাকা লোন দিতে পারবো না। কিন্তু কেন স্যার? আমি তো আপনাকে বলেছি এই লোনটা আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ। এই লোনটা না, আপনার তো কিছুই নেই, সো আপনাকে আমরা লোনটা দিতে পারবো না। স্যার একটু চেষ্টা করে দেখুন না। আপনি তো বুঝতে পারছেন এটা আমাদের জন্য কতটা ইম্পর্টেন্ট। সরি ম্যাডাম, হিসেবে রাখতে পারো, তাহলে আমরা ভেবে দেখতে পারি। আপনি আপনাদের খুলনা এলাকার দ্বিতীয় সাহেবের সাথে কথা বলে দেখতে পারেন। উনি প্রভাবশালী এবং ভালো মানুষ। আচ্ছা ধন্যবাদ স্যার, তাহলে আমি আসি। হাই। হাই, কতক্ষণ ধরে তোমার জন্য অপেক্ষা করছি। কি ভাববে? তুমি নিজে ফিটফাট থাকো, অথচ তোমার গাড়িটা থাকে নোংরা। আরে আমি গিয়েছিলাম ভাইয়ের একটা কাজে, আর সেখান থেকে তুমি ফোন করলে সরাসরি এখানে চলে এলাম। গাড়িটা পরিষ্কার করার সময় পাইনি। এখন একটা লোন না নিতে পারলে আমাদের রাস্তায় বসতে হবে, এছাড়া কোনো উপায় নেই। এত ঋণ নেওয়া হয়ে গেছে যে ঋণটা পরিশোধ করতে না পারলে আমাদের বাড়িটাও থাকবে। আর দীপ্ত ভাইয়া তো তোমার ভাই, শুনেছি উনি অনেক ভালো মনের মানুষ। তুমি একটু তোমার ভাইয়াকে বলো না আমার লোনের গ্যারান্টার হতে, তাহলে হয়তো আমার লোনটা পাস হয়ে যাবে। ভাইয়ের সাথে কথা বলে আমি তোমাকে জানাবো। আচ্ছা এখন চলো না, খুব ক্ষুধা পেয়েছে, কিছু খেয়ে আসি।